আমি মারুফ ইসলাম ইমন, অনেকে আমাকে নওশাদ ইমন নামে চেনেন। ওয়াচমোর আমার পেজ। আমি এই পেজের অ্যাডমিন, এছাড়াও আরো অনেক সিনিয়র মেম্বার আছে যারা এই পেজে অগ্রাধিকার রাখেন। তো অনেকদিন ধরে প্রথম যখন শুরু করছিলাম তারা অনেকেই এখন দেখেন না, বা অনেকেই এখন নাই। কারণ হচ্ছে যে মনে করেন কেউ চলে গেছে ঢাকায়, কেউ চলে গেছে বাইরে, বা কেউ নিজের বিজনেসে ব্যস্ত, কেউ মানে এক একজন প্ল্যাটফর্মে রয়েছে। সো কিন্তু তারা সাথেই আছে, তাদের সাথে রেগুলারলি কথা হয়, দেখা হয়, এবং তারা বিভিন্ন ভাবে আমাকে সাজেস্ট করে কিভাবে কি করলে ভালো হয়। তাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু তারা জাস্ট ফ্রেমের সামনে নাই। সো ব্যাপার হচ্ছে যে তারা নাই, কিন্তু টেস্টও কন্টিনিউ করতে হবে। এর জন্য আর কি আস্তে আস্তে একটা টিম গুছাইছিলাম, সেই টিম নিয়ে কাজ হচ্ছিল। আস্তে আস্তে সে টিমটা আরো বড় হলো, এবং যাদের নিয়ে করতাম, যে টিম মেম্বার ছিল, তারা একসময় পার্মানেন্ট হয়ে গেল। বিকজ আমার যে মেম্বার নিয়ে শুরুতে ছিলাম, তারা তাদের পার্সোনাল ব্যস্ততার জন্য সময় দিতে পারতেছিলেন। বাট বিভিন্ন ফিনান্সিয়াল ভাবে হোক বা বিভিন্ন আর কি আমি বুঝতেছি না, বা যেটা আমি করতে পারতেছি না, তারা আলোচনার মাধ্যমে আমরা সেই বিষয়টা নিয়ে সবসময় করতাম, মানে একটা সলিউশন বের করতাম। বাট ব্যাপারটা হচ্ছে যে প্রায় 2 বছর পার হয়ে গেছে এই ওয়াসমার্ট পেজে, কিন্তু এখান থেকে নো আউটপুট। সো এই জন্য যে টিমটা আমার ছিল, সেই টিমটা এখন মানে যাদের সাথে আমাকে ফ্রেমে দেখতেন, হয়তো তাদের আর এই পেজে দেখবেন না। কারণ তারা হয়তো আর আমার সাথে কাজ করতে চাচ্ছে না, বা অন্য কোনো রিজন থাকতে পারে। হয়তো তারা আলাদাও শুরু করতে পারে, তারা নিজেদের নিজেদের মতো। কারণ এখানে কোনো রেজাল্ট নাই, কোনো আউটপুট নাই। সো এখানে বৃথা পরিশ্রম করে তো কোনো লাভ নাই, যার কোনো ফিউচার নেই সেখানে কেন এত সময়? অথবা অন্য কোনো রিজনও থাকতে পারে, অন্য কোনো কারণও থাকতে পারে। সো সেটা আমি হয়তো জানি না, বা কি দেখে হয়তো আমারও কোনো ভুল থাকতে পারে। এক কথায় তাদের সাথে মেন কথা হচ্ছে যে তাদের আর আপনার এই ফ্রেমে দেখবেন না। তবে আমি যতদূর জানি মেন কারণ হচ্ছে ওইটা যে এখানে এতদিন, এই 2 বছর প্রায় ভিডিও করার পরেও হয়তো কোনো আউটপুট নাই বলে তারা আর এই মানে তাদের আর এই পেজে দেখবেন না, হয়তো তারা আশা ছেড়ে দিছে। বাট ওয়াচমোড কি বন্ধ হয়ে যাবে এখানে? না, কারণ আমি কখনো হাল ছাড়তে শিখি নাই। আহ, আগে ছিল এটা যে শখ। মিডিয়া জগৎ আমার ছোটবেলা থেকে একটা শখের জায়গা, স্বপ্নের জায়গা। যে এখান থেকে বড় কিছু হইতে হবে, সাকসেস হইতে হবে, দেন মানুষের জন্য কিছু করতে হবে। এটা হচ্ছে আমার পার্সোনাল শখ। সো এই জগতে আসা এবং এখন এই জগতে থাকা হয়তো আগে বুঝতাম না। আর ওয়াচমোর আমার জীবনে প্রথম না। এর আগে আমি কিছু মিডিয়া প্ল্যাটফর্মে ছিলাম, বিভিন্ন চ্যানেল চালাইছি, বিভিন্ন পেজ করছি, কিন্তু মেন কথা কি, এই লাইনে মানুষ বেশি দিন আগ্রহ থাকে না। কয়েকদিন প্রথম প্রথম শখের বয়সে মানুষ করে, দেন আগ্রহ হারায় যায়, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে মনে করেন লাক ফেভার করে নাই। সত্যি কথা বলতে লাক ফেভার করে নাই, এই হচ্ছে কারণ। আম, এখন এই হচ্ছে মানে মেন নোটিস হচ্ছে এই। এখন অতমোর আপনারা যেভাবে আগে ভালোবাসতেন, আশা করি সেভাবে আমাকে এখনো ভালোবাসবেন। আমি চেষ্টা করবো আপনাদের এন্টারটেইন করার, আর আপনাদের এন্টারটেইন করলে আমি নিজেও এন্টারটেইন হই। কারণ এটা আমার সবচেয়ে ভালোবাসার একটা প্ল্যাটফর্ম। আর এই কাজে আমার একটা আলাদা মজা পাই। সত্যি কথা বলতে এই ভিডিও জগতে, এই মিডিয়া প্ল্যাটফর্মে আমার একটা মানে এটা যেন, আমি যতক্ষণ ভিডিও রিলেটেড কাজে থাকি ততক্ষণ মানে আমি নিজের মধ্যে রয়েছি, মানে নিজেই এন্টারটেইন হই। এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। এবং আমার ইচ্ছা যে নিজের যে কাজটা পারে সেই কাজটা দিয়ে লাইফে কিছু গেইন করা, কিছু অ্যাচিভ করা। সো এই হচ্ছে কাহিনী। তো আমি তো প্রথম যখন আমার টিম যখন হয়ে গেল, মানে মানে ভাবভাবে বুঝলাম যে এই টিম নিয়ে আর কন্টিনিউ হচ্ছে না, তখন আমার যে টিমে যারা সিনিয়র মেম্বার ছিল তাদের সাথে আমার কথা হয়। দেন তারা বলে সমস্যা নাই, আসো আলোচনা করি, এবং তাদের সাথে আমার এই বিষয়ে কথা হয়েছে। তাদের সাথে আমার এই বিষয়ে অনেক কথা হয়েছে। এখন হয়তো সামনে আমাকে সোলো দেখতে পারেন, তাদের সাথেও দেখতে পারেন, বাট আমাকে একটু সময় দিতে হবে। এবং আমি আশা করি আমাকে যারা ভালোবাসেন তারা আমাকে এই সময়টুকু দেবেন। আর এই প্ল্যাটফর্মে এই ব্যাপারে আমার অনেক বন্ধু বান্ধব যারা আগে ছিল সিনিয়র, বা যারা যারা আমাকে পছন্দ করে, পার্সোনাল ভালোবাসে, তারা আমাকে অনেক মেন্টালি সাপোর্ট দিচ্ছে। আর বাইরের মধ্যে যদি বলেন তো শান্ত ভাই আছে, যিনি এখন লাইভে আছে এবং কমেন্ট করতেছে। উম, তার তার আইডি অনেক বড় আইডি, কিন্তু তিনি যে আমার মতো একজনের মানে সাথে
এইভাবে মেন্টালি সাপোর্ট দিবে, এটা আসলে আমার জন্য অনেক আহ, মানে অনেক আনন্দের ব্যাপার। এবং তিনি আমাকে যথেষ্ট যথেষ্ট ইন্সপায়ার করছে, যথেষ্ট মোটিভেশন দিছে, আহ, যাতে, এবং তার কথা শুনে আমি নিজেকে আবার শক্ত করতে পারছি যে যে না, তিনি যা বলছে সেটা আমার জন্য ইউজফুল। সো পার্সোনালি থ্যাংকস শান্ত ভাই। তো এই হচ্ছে কাহিনী। আশা করি সামনে আবার দেখা হবে, হয়তো ওই টিম বাদে নতুন কারো নিয়ে, নতুন কোনো মুখ নিয়ে, এবং আস্তে আস্তে আবার লং ভিডিও দেখতে পারবেন, কিন্তু আমাকে একটু সময় দেবেন। এবং আমার আগের কিছু ভিডিও আছে তাদের সাথে করে, আমার আগের টিম মেম্বারদের সাথে, সেই ভিডিওগুলো আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো যত দ্রুত সম্ভব হয়। সো এই ছিল আমার আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। সো সবাই ভালো থাকছেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে আমি নতুন কিছু নিয়ে আসতে পারি, এবং প্লিজ সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।